পূর্ব বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও মায়ানমার উপকূলে অবস্থান। নিম্নচাপের পূর্ব মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলের দিকে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। শুক্রবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলোতে। দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ সরছে এবং যেমনটা জানা যাচ্ছে যে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। শুক্রবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলে। দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত। শাশ্বতী রায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শাশ্বতী, এই ঘূর্ণাবর্তের প্রভাব কতটা বাংলায় পড়ছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে? দেখো, এই যে জোড়া ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে, যেটি একটি পূর্ব বাংলাদেশ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থানরত এবং ধীরে ধীরে এটি ক্রমাগত বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়াও উত্তর পূর্ব আসামের উপরে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে, যার জেরে বৃষ্টিপাত যে পরিমাণে জারি হওয়ার কথা ছিল উপকূলবর্তী জেলায়, তা কিন্তু অনেকটাই কম থাকবে। তবে উপকূলে একেবারে শুক্রবার থেকে আবারও মেঘাচ্ছন্ন আকাশ এবং দক্ষিণ 24 পরগনায় বিশেষত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোনো কোনো জেলাগুলি অর্থাৎ উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তা শুক্রবারের আগে নয়, অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবারের জন্য যে বৃষ্টির পূর্বাভাস ছিল তা কিন্তু আপাতত থাকছে না। কার্যত পরিষ্কার আকাশ এবং কোথাও কোথাও হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। শহর কলকাতার ক্ষেত্রেও আজকে আংশিক মেঘলা আকাশ জারি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশের দেখা মিলবে এবং তাপমাত্রার পারদও কিন্তু বেশ কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপ যথেষ্ট মাত্রায় প্রভাব ফেলতে চলেছে তাপমাত্রার উপর। কিছুটা হলেও উত্তরে হাওয়ায় বাধাপ্রাপ্ত হচ্ছে, কারণ যে পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে তার জেরেই উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা এবং আর্দ্রতাজনিত যে অস্বস্তি তা বজায় থাকবে এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে। ধন্যবাদ শাশ্বতী।